পেয়েছি ভজন যজ্ঞা দুর্লভ একখানা মানব দেহ, কিন্তু পেয়ে জীবনে কি করেছি? এ জীবনে মানব জন্মটা পেয়ে যা কিছু করেছি সবই মায়ার সংসারের জন্য করেছি। যা করেছি জীবনে আমি আমার কামিনী কাঞ্চনের কারণে করেছি। এ জীবনে এসে যা কিছু করেছি পুত্র কন্যা ভাই বন্ধুর জন্য করেছি। সারা জীবন অক্লান্ত পরিশ্রম করেছি, সারা জীবন ছেলেটির জন্য ভেবে গেছি, স্ত্রীর জন্য ভেবে গেছি, ভাই বন্ধুর জন্য ভেবে গেছি, কিন্তু আমার ভগবানের জন্য আমরা কেউ ভাবিনি বাবা। কত পিতা বিশ্ব রোডে গিয়ে রিক্সা চালিয়েছেন অর্থ উপার্জন করে ছেলেটাকে মানুষ করবার জন্য। রৌদ্রের মধ্যে মাঠে গিয়ে দিনমজুরি কাজ করেছেন ছেলেটাকে মানুষ করবার জন্য। কত পিতা পথে বসে পথিকের পাদুকা পালিশ করেছেন ছেলেটাকে শিক্ষায় শিক্ষিত করবার জন্য, কিন্তু পরিশেষে বিনিময়ে কি পেলাম? ছেলেটা যখন বড় হয়ে যায়, নিজে পায়ে দাঁড়াতে শেখে, মানুষের মতো মানুষ হয়ে যায়, বলে ফেলে কি করেছো তোমরা জীবনে আমার জন্য? কীর্তনটা হলো শাশ্বত সত্যবাণী। সত্য কথা বলা যেমন উত্তম, সত্য কথা শোনাও তেমন উত্তম। মনে রাখবেন, এই সংসারের প্রিয় 5 জন মানুষকে যতদিন আপনি দিতে পারবেন ততদিন ভালো। যতদিন তাদের অপূর্ণতা পূর্ণ করতে পারবেন ততদিন আপনি ভালোবাসা পাবেন। যতদিন আপনি তাদের জন্য অক্লান্ত পরিশ্রম করতে পারবেন ততদিন তাদের প্রেম পাবেন, ভালোবাসা পাবেন। কিন্তু সারা জীবন দেহে তো শক্তি সামর্থ্য থাকে না বাবা। একদিন বল শক্তি সামর্থ্য দুর্বল হয়ে পড়ে। যেদিন আপনার কর্মজীবনটা দুর্বল হয়ে পড়বে, আপনি কামিনী কাঞ্চন পুত্র কন্যা ভাই বন্ধু যাদেরকেই ভালোবেসে থাকেন না কেন, সারাদিন পর তারা একদিন আপনার খোঁজও রাখবে না। তারা একদিন আপনাকে বলবে না বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো। কারণ জাগতিক জগতের প্রেম ভালোবাসা স্বার্থের হয়, বিনিময়ের হয়। কিন্তু সেই ভালোবাসাটা যদি ভগবানকে বাসতে পারতাম, সেই ভালোবাসাটা যদি ভগবানের চরণে অর্পণ করতে পারতাম, এই অনন্তময় পৃথিবীতে সকলেই ছেড়ে যায়, ভুলে যায়, কেউ মনে রাখে না। একদিন সবার প্রিয় থেকে অপ্রিয় হতে হয়, কিন্তু আমার গৌর গোবিন্দকে ভালোবাসলে গোবিন্দ কোনোদিনও আমাদেরকে ভোলে না। গৌর হে গৌর হে
একটা কথা মনে রাখবেন, যদি ভালোবাসতেই হয় তাহলে আমার নিতাই চাঁদ গৌর সুন্দরকে ভালোবাসো। যদি প্রীতি করতেই হয় ভগবানের প্রতি প্রীতি করো, কিন্তু ভগবানকে পাবে কোথায়? ভগবানকে যে ভালোবাসবে সেই সৃষ্টির স্রষ্টাকে কোথায় পাবে? চণ্ডীদাস পদের এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আবার বললেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যদি ভগবানকে পেতে চাও, ভগবানের সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে ভালোবাসো। আমাদের মানব জীবনের ধর্মই তাই, মানুষ হয়ে মানুষকে ভালোবাসা। কারণ ভাগবতকার বলেছেন, কে ঈশ্বর? ঈশ্বরটা কে? তুমি কাকে ঈশ্বর বলে জানবে? তিনি উত্তর দিয়েছেন, আমি ঈশ্বর, আমি ঈশ্বর। আমি শব্দের অর্থটা হলো আমাদের পরমাত্মা, আর পরমাত্মা রূপী ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে, জীবের হৃদয়ে বিরাজমান। তাই আমি ঈশ্বর। মানুষকে ভালোবাসলে, সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে ভালোবাসলে ঈশ্বরকে, ভগবানকে ভালোবাসা হয়। বাবা, এ পৃথিবীটা অমর, অক্ষয়, অবিনশ্বর। পৃথিবীটা অটল, সুন্দর পৃথিবী সারা জীবন চিরদিন চিরকালই সুন্দর থাকবে। কিন্তু আমরা যে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানবকুলে জন্ম নিয়েছি, একদিন এ পৃথিবীতে আমরাই থাকবো না বাবা। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে এ পৃথিবী ছেড়ে আমরা একদিন সকলেই বিদায় নেব। জীবনের শেষ ভালো যার, সব ভালো তার। হয়তোবা কারো শেষের গতিটা ভালো হবে, কারো অসুস্থতায় 10 দিন বিছানায় পড়ে থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হবে। হ্যাঁ, জন্ম আমাদের আবারও হবে, কিন্তু কোন মায়ের গর্ভে যে জন্ম হবে আমরা কেউ তা জানি না। পূর্বে জন্ম হয়েছিল, আজকে জন্ম হয়েছে, ভবিষ্যতে আমাদের আবারও জন্ম হবে। কর্মগুণে তো জন্ম, যে যেমন কর্ম করবে তার জন্মটা ঠিক তেমনই হবে। কর্মগুণে জন্ম। একটা কচ্ছপ মায়ের গর্ভেও জন্ম হতে পারে, একটা ছাগল মায়ের গর্ভেও জন্ম হতে পারে, একটা গরু মায়ের গর্ভেও জন্ম হতে পারে। আবার এ জন্মে যদি কর্ম ভালো করে যায়, কোনো কৃষ্ণ ভক্ত মানুষ মায়ের গর্ভেও জন্ম হতে পারে। হরিব